2022 সালে ইতিহাস লিখেছিল আর্জেন্টিনা। মেসির হাতে উঠেছিল সেই স্বপ্নের ট্রফি। 2026 সালে কি আবার সেটা সম্ভব? মেসি এখন 39-এর কোঠায়। নতুন প্রজন্মের ফুটবল আরো দ্রুত, আরো ফিজিক্যাল। তাহলে কি আর্জেন্টিনা শুধু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নামেই ভয়ঙ্কর, নাকি সত্যিই আবার বিশ্বকাপ জয়ের মতো দল গড়ে তুলেছে স্কালোনি? আজকের ভিডিওতে জানবো আর্জেন্টিনা 2026 বিশ্বকাপ জয়ের বাস্তব সম্ভাবনা কতটা। সবার আগে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, টিম মেন্টালিটি। এই আর্জেন্টিনা আর আগের মতো না। এটা এমন একটা দল যারা চাপের মধ্যে ভেঙে পড়ে না, বরং আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। ডিফেন্সে ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ আগ্রাসী, আত্মবিশ্বাসী আর বড় ম্যাচের খেলোয়াড়। গোলপোস্টে এমিলিয়ানো মার্টিনেজ মানেই পেনাল্টি শুটআউটে মানসিক যুদ্ধ জেতা। মিডফিল্ডে আছে আসল ইঞ্জিন, ডি পল, এনজো ফার্নান্ডেজ, ম্যাক অ্যালিস্টার। এরা দৌড়ায়, প্রেস করে, বল কন্ট্রোল করে এবং প্রতিপক্ষের রিদম ভেঙে দেয়। আর আক্রমণে মেসি হয়তো 90 মিনিট দৌড়াবে না, কিন্তু 1 সেকেন্ডই যথেষ্ট। একটা পাস, একটা শট, একটা ম্যাজিক। কিন্তু সবকিছু কি এত সহজ? না। সবচেয়ে বড় প্রশ্ন, মেসির উপর নির্ভরতা কতটা কমানো যাবে? যদি মেসি ফিট না থাকে, তখন কি হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজরা পুরো দায়িত্ব নিতে পারবে? আরেকটা চ্যালেঞ্জ আছে আর্জেন্টিনা দলের জন্য, ইউরোপিয়ান দলগুলোর ফিজিক্যাল ইন্টেন্সিটি। ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি এরা 2026 বিশ্বকাপে আরো শক্তিশালী হয়ে ফিরবে। সব দিক মিলিয়ে বললে আর্জেন্টিনা 2026 বিশ্বকাপ জয়ের সম্ভাবনা অবশ্যই বাস্তবসম্মত। এটা কোনো ফেভারিট টিম না, কিন্তু এমন একটা দল যাদের হারাতে হলে আপনাকে পারফেক্ট ম্যাচ খেলতেই হবে। প্রিয় দর্শক, আপনাদের জন্য একটা প্রশ্ন, মেসির শেষ বিশ্বকাপে কি আবার ইতিহাস লেখা হবে, নাকি নতুন কোনো দল কেড়ে নেবে মুকুট? আপনার মতামত কমেন্টে জানান।